সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা শাহজাহান খান একটি কথা বলেছেন যে মুক্তিযোদ্ধারা কারাগারে এবং যারা যুদ্ধাপরাধী তারা ক্ষমতায় রয়েছে। তার এই কথার সত্যতা তেমন একটা না থাকলেও শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে যে মুক্তিযোদ্ধারা অপদস্থ হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, এই কথা তো মিথ্যা নয়। বেশ কয়েক জায়গায় মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। একটি জায়গায় তো কুমিল্লার একটি জায়গায় তো জুতার মালায় গলা দেওয়া হয়েছে। বরগুনার একটি স্থানে একজন মুক্তিযোদ্ধাকে, যিনি আবার একটা সেক্টরের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাকে পেটানো হয়েছে। মুক্তিযুদ্ধদের যখন এই অবস্থা, সরকার যখন জুলাই আন্দোলনে আহত নিহতদেরকে এক ধরনের সহায়তা দিচ্ছে, তাদের হয়ে কথা বলছে, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, সেই জায়গায় যারা দেশ স্বাধীন করেছে, যারা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিল, যারা এই দেশটার মানচিত্রটাকে স্বাধীন করেছে, তাদের কেমন সম্মান পাওয়ার কথা ছিল? নাকি এই দেশে মুক্তিযোদ্ধাদের, ৭১-এর স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধাদের আর কোনো সম্মান এই দেশে থাকবে না? এরকম দিকেই কি আমরা এগোচ্ছি? জামাত নেতার নতুন করে জামাত নেতার হাতে অপদস্থ হয়েছেন একজন মুক্তিযোদ্ধা। আপনাকে বুঝতে হবে, এই দেশের স্বাধীনতা অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছেন তারা হলো রণাঙ্গনে যারা লড়েছেন, তারা সেই মুক্তিযোদ্ধারা। আর জামাত সেই সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের পক্ষে ছিল। সেই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিরোধী শক্তি এখন মুক্তিযোদ্ধাদেরকে, যারা বাংলাদেশ স্বাধীন করেছিল অস্ত্র হাতে লড়াই করে, তাদেরকে এখন অপদস্থ করছে। চাঁপাইনবাবগঞ্জের ঘটনা একটু পড়ি। একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দিয়েছেন জামাত ইসলামের একজন নেতা ও সাবেক সংসদ সদস্য, যিনি আবার সাবেক এমপি ছিলেন। এই সময় ওই মুক্তিযোদ্ধার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন আরেকজন। ঘটনাটি ঘটে শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে। এলাকায় কোনো ঘটনা হইলে, এলাকায় কোনো সালিশ হইলে, এলাকার কোনো দলীয় ছোট কোনো প্রোগ্রাম হইলে আপনি মেনে নিতে পারতেন, কিন্তু পুলিশের সমাবেশে একজন মুক্তিযোদ্ধার মাইক কেড়ে নিচ্ছে একজন জামাত নেতার নির্দেশে। কেন? তিনি স্বাধীনতার কথা বলছিলেন। জামাত নেতা দাবি করছেন যে ওই মুক্তিযোদ্ধা নাকি 5 আগস্টকে ছোট করে দেখছে। মুক্তিযুদ্ধের সঙ্গে বা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে, ৭১-এর সঙ্গে যদি 5 আগস্টকে কম্পেয়ার করেন, কোনোভাবেই কি এটা ধারে কাছে সেটা যাইতে পারে? আপনি 5 আগস্টকে ছোট করার কোনো কিছু নেই। শেখ হাসিনার পতনকে বা এই আন্দোলনে যে মানুষের যে ভূমিকা, মানুষের যে নেমে পড়া এবং মানুষ যে বিগত সরকারের বিরুদ্ধে চলে যাওয়ার যে ভূমিকা মানুষ মাঠে নেমে দেখিয়েছে, এটাকে আপনার ছোট করে দেখার বিষয় না। কিন্তু আপনি যখন পাকিস্তানের কবল থেকে দেশকে স্বাধীন করছেন, তখন কি আপনি এটার সঙ্গে, একটা সরকার পতনের সঙ্গে, ওই দেশ স্বাধীনকে সঙ্গে তুলনা করবেন? কখনোই না। ধরেন আগামী কয়েক বছর পর, আমি অনুমানের জন্য, কোনো একটি দেশ আমাদের উপর কর্তৃত্ব শুরু করলো এবং তারা মনে করলো যে আমরা তাদের একটি রাজ্য, যে কোনো একটি দেশ এটা শুরু করলো, আমাদেরকে তাদের কলোনি করে ফেললো। তা আমরা যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেই কলোনি থেকে বেরিয়ে আসি, আবার নতুন করে নিজেদের দেশকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করি, আবার নতুন করে, 5 আগস্টের চেয়ে কি ওটা বড় হবে না 5 আগস্ট বড় হবে? আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম। একটা দেশের স্বাধীনতার সঙ্গে কিভাবে একটা দেশের সরকার পতনকে মেলানো হয়? কিভাবে সম্ভব? আমি একটু পড়ি। ঘটনাস্থলে অবস্থান করে দেখা যায়, বক্তব্য দিতে গিয়ে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের 5 আগস্টকে না মেলানোর আহ্বান জানান ওই মুক্তিযোদ্ধা। তার নাম তরিকুল আলম। এই সময়ে সামনের সারিতে বসা জামাত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙ্গুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন। মানে তিনি কি বলেছেন? এই দুইটাকে একসঙ্গে না মেলানোর জন্য, এটা বলাতেই জামাত নেতা তেড়ে আইলো। আচ্ছা, আসলো। এরপরে চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন। এই সময় আরো কেউ কেউ চেঁচামেচি শুরু করেন। একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন। এই সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলম হাত থেকে মাইক্রোফোন দিয়ে দিয়ে নিয়ে নিতে দেখা যায়। এই সময় বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আমি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না। আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না। এ বিষয়ে জানতে চাইলে জামাত নেতা বলেন, উনি 5 আগস্টকে কটাক্ষ করে বক্তব্য
দেওয়ায় এর প্রতিবাদ জানিয়েছি। তরিকুল আলম এই মুক্তিযোদ্ধা তরিকুল আলম বলেন, আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের কথা বলবই, তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না, যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি, আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু আমাকে এই কথা বলতে দেওয়া হয়নি, তার আগেই থামিয়ে দেওয়া হয়েছে, এটা একেবারেই অগ্রহণযোগ্য। কোনোভাবেই কি যে ব্যক্তিটি এই দেশটি স্বাধীন করেছে, আপনি কোনোভাবেই কি তার বাক স্বাধীনতা, ধরেন এটা একজন মুক্তিযোদ্ধা না, একজন সাধারণ লোক, ধরেন আমি ওইখানে দাঁড়িয়ে এই বক্তব্যটি দিচ্ছি, আপনি কি কোনোভাবেই আমাকে বন্ধ করে দিতে পারেন? আমাকে ওইখানে চিৎকার চেঁচামেচি অপমান করে সেখান থেকে নামিয়ে দিতে পারেন? মাইক্রোফোন কেড়ে নিতে পারেন? কখনোই না। এটা বাক স্বাধীনতা। আমি সিদ্ধান্ত নিব আমি কোনটাকে বড় দেখবো, ছোট করবো, আমি কি কম্পেয়ার করবো কি করবো না, সেটা সম্পূর্ণ আমার বিষয়। সেই জায়গায় যেই লোকটি এই দেশটি স্বাধীন করেছে, যার এই দেশে সবচেয়ে বেশি কথা বলার অধিকার সবচেয়ে বেশি, তাকে আপনি এভাবে অপদস্থ করেছেন, তার উপর আপনি এবং আপনার দল যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই জায়গায় আপনি কিভাবে আপনি এই কাজটি করেন? নিশ্চয়ই জামাত আগামী কিছুদিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জামাত ব্যবস্থা নেবে কিনা, কারণ তারা তো তাদের নেতাদেরকে অপমান অপদস্থ করতে চায় না, এই জায়গায় নেবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে এভাবে আর কতজন মুক্তিযোদ্ধাকে এভাবে স্টেজ থেকে নেমে যেতে হয়, মাইক্রোফোন কেড়ে নেওয়ার শিকার হইতে হয়, অপমান অপদস্থ হইতে হয়, সেটাই এখন দেখার বিষয়। আপনি এই দেশের সেরা ইতিহাসকে বাদ দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, এটা মোটামুটি স্পষ্ট। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।